প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনই না আজকেও কথা বলবো সমসাময়িক কিছু বিষয় নিয়ে। আজকের বিষয় হলো বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। আমরা কিছুদিন ধরে দেখতে পাইতেছি যে এই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দেশ পরিচালনার দায়িত্বে আছে এবং তারা বলেছে যে এই দেশ সংস্কার করে যে সব সমস্যা আছে এগুলো সমাধান করে এরপর নির্বাচন দিবে। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল বা গোষ্ঠী এই সরকারকে বিভিন্নভাবে নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করে যাচ্ছে। তা আসলে এখানে সংস্কার আগে নাকি নির্বাচন আগে? আসলে আমার মতে আমি বলবো সংস্কার আগে। কারণ সংস্কার হলে যে কোনো দল বা গোষ্ঠী, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারাই আসুক না কেন এই দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারবে এবং সুন্দরভাবে পরিচালিত হবে। আর যদি সংস্কার না হয়, যে আসুক না কেন তাকে একটা ভঙ্গুর বা ভাঙ্গা দেশ হাতে নিয়ে দায়িত্ব নিতে হবে এবং এই ভাঙ্গা বা ভঙ্গুর দেশ হাতে নিয়ে কোনো কিছু করা বা সংস্কার করা কোনো একটা নির্বাচিত সরকারের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়ায়। কারণ একজন নির্বাচিত সরকার তারা মাঠ পর্যায় থেকে শুরু করে তাদের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী থাকে বা বিভিন্ন শ্রেণীর নেতা কর্মী থাকে, মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায় থেকে একবারে নিম্ন পর্যায় থেকে তারা ক্ষমতার লোভে বা ক্ষমতার বলে বিভিন্ন অপকর্ম বা অসামাজিক কাজকর্ম করে থাকে, যেমনটা আমরা দেখেছি বিগত স্বৈরাচার সরকারের আমলে। তাই আমি মনে করব যে কোনো একটা নির্বাচিত গোষ্ঠী বা দল আসলে তারা তাদের দ্বারায় সংস্কার হবে বটে, কিন্তু সংস্কারের পাশাপাশি অপকর্ম, দুর্নীতি, খুন, ঘুষ, টাকা পাচার এগুলো অনেক বেশি হয়ে থাকে। তাই আমার মতে আমি মনে করি এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বা ডক্টর ইউনূস সরকারের মাধ্যমেই এই দেশ সংস্কার করা সম্ভব এবং একটু সময় হলো এই সরকারকে সময় দেওয়া দরকার দেশ সংস্কারের জন্য। অনেকে বা অনেক রাজনৈতিক দল বা গোষ্ঠী বলেছে নির্বাচিত সরকার ছাড়া সংস্কার হবে না বা সংস্কার চলমান, নির্বাচিত সরকার এসে সংস্কার করবে। এরা তো আসছে নির্বাচন দেওয়ার জন্য বা দেশকে একটা স্থিতিশীল অবস্থা করে দিয়ে নির্বাচন দেওয়ার জন্য। আসলে এটা না। আমি মনে করি সংস্কার করার জন্য নির্বাচিত সরকার লাগবে কেন? আর এই তত্ত্বাবধায়ক সরকার পারবে না কেন? ইউনূস সরকার পারবে না কেন? সংস্কার তো যে কেউ করতে পারে, ভালো কাজ যে কেউ করতে পারে যদি ভালো মন মানসিকতা থাকে। আর যারা রাজনৈতিক গোষ্ঠী বা দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন দেশ পরিচালনার দায়িত্বে, তারা কত পার্সেন্ট মানুষের সমর্থন নিয়ে আপনারা কত পার্সেন্ট মানুষের ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় আসেন? তারা সর্বোচ্চ 40 থেকে 45% মানুষের ম্যান্ডেট নিয়ে আসেন আপনারা। আর এই ডক্টর ইউনূস সরকার এসেছে 95% মানুষের ম্যান্ডেট নিয়ে, 95% মানুষের সমর্থন নিয়ে এসেছে। তাহলে দেখা যাচ্ছে যে যারা নির্বাচিত সরকার তাদের থেকে এই সরকারের গ্রহণযোগ্যতায় আমি বেশি মনে করতেছি এবং এই সরকারেই সংস্কার করতে পারবে ভালোভাবে এবং সংস্কার করার পর নির্বাচন দিলে এই দেশটা একটা সুস্থ পরিস্থিতির মধ্যে যাবে এবং ভালোভাবে পরিচালনা করতে পারবে যে কেউ আসুক না কেন। আর যদি এই সংস্কারটা না হয় তাহলে বিভিন্ন দল আসবে, তারা টাকা লোভে, ক্ষমতার লোভে বিভিন্ন অপকর্ম করবে, টাকা পাচার থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত। এই কারণে আমি মনে করি নির্বাচনের আগেই সংস্কারটাই জরুরি, সংস্কারটা করা বেশি দরকার। এই কারণে আমি বলবো যে ডক্টর ইউনূস সরকারের বিকল্প নেই। যতদিন সংস্কার না হয়, দেশের বিভিন্ন সমস্যার সমাধান না হয়, ততদিন এই সরকার থাকা উচিত ডক্টর ইউনূস সরকার। আমি মনে করি যে কোনো নির্বাচিত সরকারের থেকে এই ইউনূস সরকারের গ্রহণযোগ্যতা, সফলতা, অর্জন সবকিছুই বেশি। কোনো দিক থেকে এই ইউনূস সরকার পিছিয়ে নেই। এই ইউনূস সরকার এখন পর্যন্ত সারা বিশ্বের যে কোনো দেশের যে কোনো প্রোগ্রামে গেছে, কোথাও হার মেনে আসে নাই, সব জায়গা থেকে সফলতা নিয়ে এসেছে এবং অর্জন ছিনিয়ে নিয়ে এসেছে। এমন কোথাও নাই যে গেছে শূন্য হাতে এসেছে, এরকম রেকর্ড নাই। আর আমরা দেখি যারা নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়, গ্রহণযোগ্যতা পায়, সরকার গঠন করে, তারা কোনো দেশে সফরে যাওয়ার কোনো কিছুর জন্য গেলে দেখা যায় যে বিশাল বহর নিয়ে যায়। 2-4টে প্লেনে ওদের নেতাকর্মীদের জায়গা থাকে না। মনে হয় যে সারা বাংলাদেশের নেতাকর্মী নিয়ে গুলো ওদের মনে হয় চাহিদা শেষ হয় না, শেষ ম্যাচ রেজাল্ট নিয়ে আসে 0, খালি। তো এইরকম ম্যান্ডেট দিয়ে বা গ্রহণযোগ্য সরকার দিয়ে আমরা কি আশা করব? আমরা যা এই ইউনূস সরকারের কাছে যা পেয়েছি তা অতুলনীয়, অপরিকল্পনীয়, তা ভোলার মতো না। তাই আমি মনে করি যে কোনো রাজনৈতিক সরকারের জন্য এই ইউনূস সরকার আশীর্বাদ স্বরূপ। ইনি সবকিছু সমস্যার সমাধান করে যাচ্ছে আর আপনারা আসবেন, আপনাদের রাস্তা প্রশস্ত হয়ে যাবে, আপনাদের আরো বেশি ভালো হবে। তাই আমি মনে করি বেশি নির্বাচনের চাপ না দিয়ে এই সরকারকে সহযোগিতা করুন যেন সংস্কার ভালোভাবে হয়, এরপর নির্বাচন দেয়। তাহলে আপনারাই পরবর্তীতে এর সুফলটা ভোগ করতে পারবেন।